আশ্রয় দিয়েছিলেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষার্থীকে সন্ত্রাসীদের নিরাপদ আস্থানা হিসেবে ব্যবহার করেছিল। আর এই মুহূর্তের লক্ষ লক্ষ তোমরা আর শাহবাগী যেখানে এই সমাবেশে তোমরা বসেছো, যেখানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এর পাশেই কিন্তু প্রথম বর্তমানের হাতের বাম পাশে হবে বলে হাতের বাম পাশে অর্থাৎ মঞ্চে যারা বসেছে তাদের নাম পাশে মঞ্চের সামনে তো মঞ্চে যারা বসেছে খুব সম্ভবত তাদের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে, জড়িয়ে আছে বাংলাদেশের গৌরবুদ্ধ ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ। ফাঁসিবাদ শাসন আমলে বিভিন্ন দল বিভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোকে সেই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছে। বর্তমানে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের সামনে এই ক্যাম্পাসকে জ্ঞানচর্চা এবং গবেষণার একটি নিরাপদ ভূমি হিসাবে প্রতিষ্ঠার সুযোগ এসেছে। সবচেয়ে রক্তখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের গৌরব ইতিহাস আবারও ভাবে তোমাদের যারা উত্তরসূরি শিক্ষার্থী তাদের মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মী এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে আবাসিক হলগুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি। এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলগুলোকে বিদ্যমান সমস্যা এবং সমাধানের একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাদেরকে কর্মীদেরকে আমি আহ্বান জানাই। একইভাবে দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেই সব বিশ্ববিদ্যালয় সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সুপারিশ রিপোর্ট তৈরি করার জন্য ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের সংশ্লিষ্ট ব্যক্তিত্বকে নির্দেশনা দেওয়া হয়েছে।